আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটি ডিজাইন নিয়ে চলে এলাম। ফুটন্ত ফুল মনে হবে ডিজাইনটি করার পর। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 9টি ক্রস স্টিচ তৈরি করেছি, তারপর তিনটি এভাবে 9টি, আবার 9টি, তারপর দুটি ঘর রেখে মাঝখানে দুটি করে, আবার এক ঘর রেখে দুটি করে প্রথমে 9টি ক্রস স্টিচ তৈরি করে নিতে হবে। তারপর 3টি, 5টি, আবার 3টির উপরে একটি রেখে 7টি, আবার মাঝখান থেকে 3টি ঘর রেখে 5টি, আবার 7টি, আবার 3টি, আবার 2টি। এভাবে একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি। প্রথমে 9টি ক্রস স্টিচ তৈরি করতে হবে। 9টি ক্রস স্টিচ তৈরি করতে হবে। করার পর একটি রেখে তার মাঝখান থেকে আবার আরেকটি ক্রস স্টিচ তৈরি করতে হবে। খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন। তারপর সোজা ক্রস স্টিচ তৈরি করতে হবে 2টি। এভাবে একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 9টি ক্রস স্টিচ, তারপর 2টি ঘর রেখে মাঝখানে আবার একটি ক্রস স্টিচ করতে হবে। এই ক্রস স্টিচটি হবে সোজা। দেখতেই পাচ্ছেন। এভাবেই তৈরি করতে হবে ডিজাইনটি। আমি আবারও দেখিয়ে দিব আপনাদের বোঝানোর জন্য কিভাবে আমি এই ডিজাইনটি তৈরি করেছি। পুরো পাপোশে ডিজাইনটি তৈরি করার পর অসম্ভব ভালো লাগে, মনে হবে ফুটন্ত ফুল ফুটে রয়েছে। দেখতে খুবই অসাধারণ লাগে। আবারও আমি আপনাদের বুঝিয়ে দিব। ফুলগুলো করার পর পুরো পাপোশে যে কোনো সুতা দিয়ে ভরাট করে নিতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, মাঝখানে যে 9টি রেখা এর উপরে সোজা 7টি, 3টি রেখে 5টি, 7টি, এভাবে তৈরি করতে হবে। তারপর আরেকটি ঘর রেখে 5টি ক্রস স্টিচ তৈরি করতে হবে। আবার 5টির মাঝখানে 3টি, একটি রেখে মূলত 3টি ক্রস স্টিচ তৈরি করতে হবে। পাপড়ির শেড চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আবার নিচে 9টি যেখানে ক্রস স্টিচ, 2টি ঘর রেখে তারই মাঝখানে আবার দুটি করে করতে হবে। এভাবেই করতে হবে ডিজাইনটি। দেখতে পাচ্ছেন 9টির উপরে একটি ঘর রেখে তৈরি করেছি। আবারও তৈরি করে নিচ্ছি। একটি ক্রস স্টিচ রেখে উপরে দুটি করে তৈরি করছি। হয়ে গিয়েছে আমার 2টি ক্রস স্টিচ। এখন আমি অপর সাইডে আবারও কিভাবে পাপড়ি তৈরি করছি খুব খেয়াল করলে বুঝতে পারবেন। একটি ক্রস স্টিচ রেখে তার উপরে সোজা 7টি ক্রস স্টিচ তৈরি করে নিব। 7টি হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানে 3টি রেখে তার উপরে 5টি ক্রস স্টিচ তৈরি করে নিব। আবারও 5টির উপরে আবার 7টি তৈরি করে নিব। একটি ঘর নিচে, যখন 5টি করব তার উপরে হবে একটি ক্রস স্টিচ বাড়তি। এখন আমি নিচের দিক থেকে আবারও 7টি তৈরি করে নিব। দেখতে থাকুন।
7টি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটি দুই সাইড থেকে 2টি রেখে রেখে তৈরি করেছি 7টি। আবার মাঝখানে 3টি ঘর রেখে তৈরি করেছি 5টি। যখন 5টি করব অটোমেটিক উপরে একটি বাড়তি চলে আসবে। এভাবেই পাপড়ি ডিজাইনটি চলে আসবে। খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি 7টির সাথে 5টি তৈরি করেছি। 2 সাইড থেকে 2টি ছেড়ে দিয়েছি। মাঝখানে 5টি তৈরি করেছি। 5টির সাইডে আবার 3টি করব, 2 সাইডে 2টি ছেড়ে দিব। এভাবে পাপড়ি ডিজাইনটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে পাপড়িটি তৈরি হয়ে যাচ্ছে। 7টির উপরে 5টি, 2 সাইডে 2টি ছেড়ে দিয়েছি, তারপর 3টি, 2 সাইডে 2টি ছেড়ে দিয়েছি। হাফ পাপড়ি হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এখানে 6টি, 3টি 3টি, 6টি 9টি, 9টির কর্নার থেকে আমি 9টি ক্রস স্টিচ তৈরি করছি। এই ক্রস স্টিচগুলো তেসরা হবে। 9টি হয়ে গিয়েছে। এখন 2টি ঘর রেখে তার উপরে সোজা ক্রস স্টিচ তৈরি করে নিব 2টি। এখানেও একটি পাপড়ির মতো চলে আসবে। দেখতেই পাচ্ছেন 2টি রেখে তার উপরে মাঝখানে আমি সোজা 2টি ক্রস স্টিচ তৈরি করেছি। আবারও একটি ঘর রেখে আবারও সোজা 2টি ক্রস স্টিচ তৈরি করে নিব। এভাবেই পাপড়িগুলি হয়ে যাবে। আবারও আমি মাঝখানে যে 9টি ক্রস স্টিচ, সোজা একটির উপরে 7টি, মাঝখানে 5টি, তার উপরে আবারও 7টি, ঠিক একইভাবে তৈরি করে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন। সোজা 7টি করেছি, তারপর একটি রেখে 5টি নিচের দিকে যাচ্ছে ক্রস স্টিচগুলি। এখানে 3টি ঘর ছেড়ে দিব। তারপর আবারও 7টি করে নিব। একটি রেখে নিচের দিকে 7টি করে নিব। সাতটি হয়ে গিয়েছে। মাঝখানে 3টি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আবারও আমি একটি রেখে 5টি করে নিব। 2 সাইড থেকে 2টি ছেড়ে দিয়েছি। এখন আমি আবারও 5টির উপরে 3টি করে নিব। 2 সাইডে 2টি ক্রস স্টিচ ছেড়ে দিব। এভাবে আমি পাপড়িটি তৈরি করে নিব। অপর সাইডে ঠিক একইভাবে তৈরি করব। এখানে আবারও কর্নার থেকে তেসরা করে 9টি ক্রস স্টিচ তৈরি করে নিব একই নিয়মে। যদি আমার এই ডিজাইনটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে অন্যান্য ভিডিও সহজেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 9টি হয়ে গিয়েছে। যদি আপনাদের কোনো বোঝার অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। আবারও আমি 2টি রেখে সোজা 2টি করে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এখানে ভিতর দিক থেকে ক্রস স্টিচটি তৈরি হয়েছে সোজা ক্রস স্টিচ।
বাকি অংশের পাপড়িটা আমি একই নিয়মে অপর সাইডে করে নিচ্ছি। এখানে আবারও 5টির উপরে 3টি, এভাবেই পুরো ডিজাইনটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন পাপড়িটি হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডে একই নিয়মে আরেকটি পাপড়ি করে নিব। ঠিক সোজা উপরে একটি রেখে 7টি করে নিব। দেখতেই পাচ্ছেন একটি ঘর রেখে আমি 7টি করে নিচ্ছি। মাঝখানের বিন্দুতে দেখতে পাচ্ছেন 9টি সোজা ক্রস স্টিচ, তার উপরে একটি রেখে 7টির উপরে 5টি, একটি রেখে 5টি করে নিচ্ছি। আবার 5টির উপরে 3টি করে নিচ্ছি। হাফ পাপড়ি হয়ে গিয়েছে। অপর সাইডে আমি একই নিয়মে করে নিব। মাঝখানে 5টি করে নিব। নিচে 3টি ক্রস স্টিচ বাদ পড়বে, উপরে একটি। এভাবেই পাপড়ি ডিজাইনটি চলে আসবে। মাঝখানে আমি 5টি করব। তিনটি ঘর এখানে রেখে দিব মাঝখানে। হয়ে গিয়েছে 5টি, 7টি, 5টি, 3টি। হাফ পাপড়ি হয়ে গিয়েছে। এখন আবার আমি উপরে একটি ক্রস স্টিচ রেখে নিচের দিকে 7টি ক্রস স্টিচ তৈরি করে নেব। 7টি হয়ে গিয়েছে। আবারও 5টি, 3টি, এভাবেই পুরো ডিজাইনটা হয়ে যাবে। মূলত ভিডিওটা খেয়াল করে দেখতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। যদি খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে একবার দেখা মাত্রই ডিজাইনটি করে নিতে পারবেন। কেননা আমাদের ঘরে এরকম বস্তা কম বেশি সবারই থাকে। যদি আপনারা মাপ মতো কেটে ডিজাইনটি করে তারপর ভরাট করে নেন, অসম্ভব ভালো লাগবে। এটা শুধু পাপোশ না, টেবিল রানার, ডিপ ফ্রিজের উপরের কভার, মাইক্রো ওভেনের কভার হিসেবেও ব্যবহার করতে পারবেন। যে যে পারপাসে ব্যবহার করেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।